প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ট্যাগ কোয়েশ্চেনের বেসিক নিয়ম আলোচনা করব। বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্সের হলে প্রথমে প্রদত্ত বাক্যটি লিখে তারপর একটি কমা বসাতে হবে। তারপর টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী একটি অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। বাক্যটি হাবোধক হলে নাবোধক ট্যাগ হবে, আর বাক্যটি নাবোধক হলে হাবোধক ট্যাগ হবে। নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব ও নট সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। তারপর মূল বাক্যের সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, যেমন হি প্লেইজ ফুটবল। বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাছাড়াও বাক্যটি হাবোধক, তাই তার ট্যাগ কোয়েশ্চেন নাবোধক হবে, তাহলে তার ট্যাগ কোয়েশ্চেন হবে ডাজন্ট হি। তারপর হি ডাজ নট প্লে ফুটবল। বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাছাড়াও বাক্যটি নেগেটিভ, তাহলে তার ট্যাগ কোয়েশ্চেন অ্যাফার্মেটিভ হবে, তার ট্যাগ কোয়েশ্চেন হবে ডাজ হি। তারপর হাসান ইজ এ ডক্টর। বাক্যটি হাবোধক, তাহলে ট্যাগ কোয়েশ্চেন নাবোধক হবে। এখানে অক্সিলিয়ারি ভার্ব ইজের সাথে নট কন্ট্রাক্টেড আকারে বসবে, তাহলে হবে ইজেন্ট। আর হাসান এর প্রোনাউন ফর্ম হলো হি, তাহলে তার ট্যাগ কোয়েশ্চেন হবে ইজেন্ট হি। তারপর মিনা ইজ নট এ ডক্টর। বাক্যটি নেগেটিভ, তাহলে তার ট্যাগ কোয়েশ্চেন অ্যাফার্মেটিভ হবে। আর মিনা এর প্রোনাউন ফর্ম হলো শি, তাহলে তার ট্যাগ কোয়েশ্চেন হবে ইজ শি।